অপবিশ্বাস আর বুবলি সাথে সাকিব খানকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছে বন্ধুরা। অপবিশ্বাস ঢালিউড ইন্ডাস্ট্রিকে কাঁপিয়ে এবার মারাত্মক ধামাকাদার কিছু করতে চলেছেন। চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো। চলুন, তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে বুবলি এবার অন্যের জন্য গর্ত খুঁড়তে গিয়ে সেই গর্তে নিজেই ধপাস করে পড়লো। চলুন ডিটেলসে আপনাদেরকে বলবো। প্রথমত আপনাদেরকে বলি যে অপবিশ্বাস ফাইনালি অপবিশ্বাস এবার ঢালিউড ইন্ডাস্ট্রিকে কাঁপাতে আসছেন। মানে উনি রীতিমতো এবার যেটা করতে যাচ্ছেন সেটা ধামাকাদার, যেখানে ফের দর্শক এবার অপবিশ্বাসের প্রশংসায় পঞ্চমুখ হবেন। কারণ অপবিশ্বাসকে জানেন আপনারা যে অপবিশ্বাস আজকের ডেটে যেখানে দাঁড়িয়ে আছেন, উনি তার আগে কিন্তু বহু কাঠখড় পুড়িয়েছেন। মানে উনি অনেক স্ট্রাগল করে, আর উনি কি পর্যায়ের নায়িকা এটা আপনারা আশা করি জানেন যে উনি মানে 100+ সিনেমা করেছেন, তার মধ্যে বেশিরভাগ সিনেমা সুপার ডুপার হিট। হয়তো সাইডে 1-2 3টে থেকে গেছে যেটা হয়তো ফ্লপ হয়েছে, কিন্তু বেশিরভাগই সিনেমা সুপার ডুপার হিট। সেই পর্যায়ের নায়িকা এবার অপবিশ্বাস অনেকদিন ধরে সিনেমা থেকে বিরতি নিয়েছেন। মানে করোনার পর থেকে আমি অপবিশ্বাসের সিনেমা দেখিনি। তো অপবিশ্বাস বহুদিন পর ফের এবার ঢালিউড ইন্ডাস্ট্রিকে কাঁপাতে আসছেন। মানে উনি এবার ধামাকাদার দুটো সিনেমা অপবিশ্বাস নিয়ে আসছেন। কি সিনেমা আপনাদেরকে বলি ডিটেলসে। বলছে দীর্ঘ বিরতি শেষে বড় পর্দায় ফিরেছেন চিত্রনায়িকা অপবিশ্বাস, আমাদের ঢালিউড কুইন নাম্বার ওয়ান অ্যান্ড অনলি অপবিশ্বাস। আর ফিরেই অপবিশ্বাস জুটি বাঁধছেন চিত্রনায়ক আদর আজাদের সাথে। আপনাদের মনে পড়ছে সেই নায়ক, যেই নায়কের সাথে বুবলি কিন্তু কিছুদিন আগে মানে সিনেমার প্রচার করেছিল। তবে সেই নায়ক বুঝতে পেরেছে যে বুবলির সাথে সিনেমা কোনোদিনও হিট হবে না, যার জন্য সেই নায়ক আদর আজাদ নায়ক। উনি নায়ক হিসাবে যথেষ্ট ভালো একজন নায়ক। তবে একটা কথা বলবো যে উনি হয়তো মানে ভালো নায়িকা, বা বলতে পারেন যে উনি ভালো কন্টেন্ট বা এই যে সিনেমার যে গল্প সেটা হয়তো পাচ্ছেন না, যার জন্য উনি ফেটে বেরোতে পারছেন না। মানে সুপার ডুপার হিট সিনেমা হচ্ছে না। তবে অপবিশ্বাস মানে উনি কি পর্যায়ে নায়িকা আপনাদেরকে বললাম। তো এই নায়িকার সাথে সিনেমা, আর সেখানে আদর আজাদ নিশ্চয়ই নিজের ক্যালমা দেখাবেন। তো উনি কি ধরনের নায়ক এবার প্রমাণ হবে, ঠিক আছে। আর বলছে লেটেস্ট বাজ অনুযায়ী জোড়া সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন আমাদের ঢালিউড কুইন। জানা গেছে এর মধ্যে একটি সিনেমা পরিচালনা করবেন লাল শাড়ি এবং ছায়াবৃক্ষ খ্যাত পরিচালক বন্ধন বিশ্বাস। তবে আপনাদেরকে বলি, এই যে বন্ধন বিশ্বাসের কথা বলা হয়েছে, সেই বন্ধন বিশ্বাসের এর আগেও কিন্তু অপবিশ্বাস দুটি সিনেমা করেছিল। সেখানে ছিল গিয়ে ছায়াবৃক্ষ এবং ছিল গিয়ে আরেকটি ছিল, তো সেই নামটা ঠিক মনে পড়ছে না, মনে হয় লাল শাড়ি, এটা নাই ঠিক মনে পড়ছে না। যাই হোক, আমি চাইবো অপবিশ্বাস যা করছেন বুঝে শুনে করুন। কারণ এই বন্ধন বিশ্বাসের সিনেমা অপবিশ্বাস আগে করেছিলেন, যেখানে সিনেমাটি হিট হয়নি। তো অপবিশ্বাসকে আমি মানে যেহেতু ভালোবাসি একজন দর্শক হিসাবে বলবো যে অপবিশ্বাস যেটা করছেন ভেবে চিন্তে করুন। ইভেন সিনেমার গল্প, সিনেমার উনার যে অ্যাক্টিং পুরোটাই উনি নিশ্চয়ই পর্যবেক্ষণ করে এই কাজটা করবেন। কারণ আপনি এই সিনেমা ইন্ডাস্ট্রিতে বহুদিন কাজ করেছেন, আপনার অভিজ্ঞতা অনেক অনেক বেশি। তবে আমরা দর্শক হিসাবে আমরা যেহেতু আপনার শুভাকাঙ্ক্ষী, তো আপনাকে এইটুকু হিন্টস দিতে পারি, যেটা করবেন আপনি ভেবে চিন্তে করবেন, যাতে আপনার লেভেলটা যে আছে যেই জায়গাতে, সেই লেভেলটা যাতে বজিয়ে থাকে, আপনাকে নিয়ে যাতে সোশ্যাল মিডিয়াতে বা নেট দুনিয়ায় সমালোচনা না হয়। কারণ সমালোচনা নর্মালি হওয়া সেটা আলাদা ব্যাপার, এবার আপনার ভুলের জন্য যদি কোনো সমালোচনা হয় সেটা আমরা যারা অপভুক্ত তারা কিন্তু মেনে নিতে পারবো না, মানে অনেক কষ্ট পাবো, তাই না। তো আমি সবসময় অপবিশ্বাসকে একটাই কথা বলবো যে আপনি যেটা করবেন সেটা অবশ্যই ভেবে চিন্তে করবেন। আগামী মাসে প্রথম মানে অন্যটি এই যে খ্যাত পরিচালক বন্ধন বিশ্বাসের কথা বলা হয়েছে, সেখানে বলা হচ্ছে অন্যটি পরিচালনা করবেন দেশেরই নামকরা একজন নির্মাতা। আগামী মাসে প্রথম সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে, আর দ্বিতীয়টি কাজ শুরু হবে নতুন বছরের শুরুতে, মানে জানুয়ারি ফেব্রুয়ারি। এখন শুধু অপেক্ষা অফিসিয়ালি ঘোষণার। মানে অপবিশ্বাস কিন্তু এখন অবধি অফিসিয়ালি সেটাকে ঘোষণা করেননি, ঠিক আছে। তবে আগামীতে হয়তো অপবিশ্বাস এটা খুব শীঘ্রই ঘোষণা করবেন। কারণ আপনারা জানেন যে অপবিশ্বাস
সবসময় কিন্তু উনি যেভাবে নিজেকে এই জায়গায় নিয়ে এসছেন, উনি কিন্তু কিছু লুকোচুরি করেননি। উনি কাজ করেছেন, মানুষ ভালোবাসা দিয়েছে, উনি একের পর এক কিন্তু সুপার ডুপার হিট সিনেমা দিয়েছেন, দর্শক অফুরন্ত ভালোবাসা দিয়েছে। আশা করি অপু বিশ্বাস যেই কাজটি করবেন, যে সিনেমাতে উনি চুক্তিবদ্ধ হয়েছেন, নিশ্চয়ই উনি ভেবেচিন্তে হয়েছেন, আর নিশ্চয়ই দর্শক ওনাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। ওনার সিনেমা হলে মানুষ ছুটে যাবে দেখতে। আর দেখুন কিছু বুবলির চামচা চামচি, দেখুন ওরা কী কমেন্ট করেছে, মানে কমেন্ট বলতে কি ফেসবুকে পোস্ট করেছে রীতিমতো, আপনাদেরকে শোনাচ্ছি। মানে কিছু মানুষ এত নিম্নমানের হয়। দেখুন কী করেছে, শাকিব খান ছাড়া অপু বিশ্বাস দিদি সিনেমায় সুপার ফ্লপ 0। রিয়েলি এই কথাটা বুবলির ক্ষেত্রে খাটে, এই কথাটা বুবলির ক্ষেত্রে খাটে, কারণ অপু বিশ্বাস মানে শাকিব খান ছাড়া সিনেমা করেছে, যেখানে উনি সিনেমা সুপার ডুপার হিট দিয়েছেন। ফিরদৌস ওনার সাথে উনি সিনেমা করেছেন, সেই সিনেমাগুলো কিন্তু হিট হয়েছে। আরও অন্যান্য সিনেমা রয়েছে, সেখানেও কিন্তু হিট হয়েছে সিনেমাগুলো, ঠিক আছে। এখানে কি বলেছে দেখেন, ঠিক তেমনি গৌতম সাহা দাদা ছাড়া অপু বিশ্বাস দিদি ব্র্যান্ড প্রমোশনে সুপার ফ্লপ ডিজাস্টার। যেদিন থেকে গৌতম সাহা দাদা অপু বিশ্বাস দিদিকে কাজে নেওয়া থেকে বাদ দিয়েছেন, সেদিন থেকে অপু বিশ্বাস দিদি তেমন নামি দামি বড় কোনো ব্র্যান্ডের সাথে কাজ করতে পারতেছে না। রিয়েলি এই কথাগুলো পুরোটাই ভুল, ঠিক আছে। অপু বিশ্বাস রীতিমতো একের পর এক কাজ করে যাচ্ছেন, অপু বিশ্বাস কিন্তু বসে নেই, বরঞ্চ বুবলি এই আজকে দেখলাম নতুন করে বুবলির কাজ শুরু, আর বুবলি সেটাও আবার কপি পেস্ট করছে, মানে পুরোটাই অপু বিশ্বাসকে ফলো করছে, এটা আমি বড় গলায় বলতে পারি, ঠিক আছে, যে বুবলি পুরোটাই কপি করছে। কারণ বুবলি আজকের ডেটে দাঁড়িয়েও সে কিন্তু অপু বিশ্বাস কিছুদিন আগে, কয়েকদিন আগে লেহেঙ্গা পরে ব্রাইডাল লুকে আমাদের সামনে এসেছিল, সেখানে বুবলি সেমভাবে ব্রাইডাল লুকে আমাদের সামনে আসলো। মানে সে, তার কি নিজস্বতা বলে কোনো কিছু নেই? মানে একটা নায়িকা, তার কি কোনো লাজ লজ্জা নেই? বলুন তো, তার নিজস্বতা বলে আছে কি? বুবলির নিজস্বতা বলে আছে কি? সে তো সবটাই কপি করে, সবটাই ইউজ করা জিনিস ব্যবহার করেছে, ইউজড করা জিনিস সে ইউজ করে। কেন বলুন তো? শাকিব খান অপু বিশ্বাসের ইউজ করা, তাই না? অপু বিশ্বাস শাকিব খানের স্ত্রী ছিলেন, এবার বুবলি হয়েছে স্ত্রী, সেটাও জায়গাটা ইউজ করা। এই সিনেমা ইন্ডাস্ট্রিতে অপু বিশ্বাস আগে এসেছেন, বুবলি পরে এসছে, যাকগে। এবার দেখুন যে অপু বিশ্বাস যা যা করছে বুবলি তাই করছে। ইভেন আপনাদেরকে কয়েকদিন আগে প্রমাণ দিলাম, অপু বিশ্বাস যেভাবে সেরেছিলেন, বুবলি ঠিক সেভাবে সাজতে গিয়ে সে পুরোটাই গহনা কিন্তু কারো পরা পড়েছিল, তাই না? পুরোটাই ডুপ্লিকেট। ইভেন বুবলি যে সিনেমাগুলো করে না, সিনেমার নামটা কিছুদিন আগে বললো না যে ঢাকাইয়া দেবদাস, সেই সিনেমার নামটাও কিন্তু অপু বিশ্বাসের কপি। মানে বুবলির নিজস্বতা বলে যে কিচ্ছু নেই, এটা আর বুঝতে কারও বাকি নেই। বলছে এখানে যে অপু বিশ্বাস নাকি কোনো ব্র্যান্ডের সাথে কাজ করতে পারছে। অপু বিশ্বাস রীতিমতো ওপেনিং করছেন, রীতিমতো উনি বিভিন্ন ইন্টারভিউ যাচ্ছেন, রীতিমতো উনি কাজ করছেন। ইভেন লন্ডনে ওনাকে গেস্ট হিসাবে ইনভাইট করা হয়েছিল, সেখানে অপু বিশ্বাস গেছিলেন। আর শুধু গেছিলেন না, সেখানে ওনাকে রীতিমতো সম্মানিত করা হয়েছে। দেখুন এখানে বলছে যে অপু বিশ্বাস দিদি আনফিট হয়ে যাওয়াতে ব্র্যান্ড মালিক এবং সিনেমার পরিচালক আর প্রডিউসাররা বাদ দিয়েছেন দিদিকে। হ্যাঁ, অপু বিশ্বাস মাঝখানে, এটা আমি অস্বীকার করবো না, কারণ অপু বিশ্বাস মাঝখানে কিন্তু মোটা হয়ে গেছিলেন, উনি নিজে স্বীকার করেছেন অপু বিশ্বাস, এটা আমার অস্বীকার করার কিছু নেই। অপু বিশ্বাস নিজে অন ক্যামেরা সোশ্যাল মিডিয়াতে ইন্টারভিউতে নিজে স্বীকার করেছেন যে আমি মাঝখানে মোটা হয়েছিলাম, কারণ আমি একজন মা, আর মা হয়ে যাওয়ার পর অনেকের বডি ফিটনেস, অনেকের বডি বিভিন্নভাবে রেসপন্স করে, ঠিক আছে। কেউ রোগা হয়ে যায়, কেউ মোটা হয়ে যায়, কেউ দেখবেন যে নর্মালি থাকে। এটা এক একজনের বডি এক একভাবে রেসপন্স করে। অপু বিশ্বাস মোটা হয়ে গেছিলো কারণ উনি মা হয়েছিলেন। আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে শুভশ্রী কত মোটা হয়েছিল আপনারা দেখেছিলেন। এখন শুভশ্রী নিজেকে অনেকটা কন্ট্রোলে, ইভেন এখন ঠিক আছে 0 ফিগার্সে নিজেকে নিয়ে এসছেন শুভশ্রী। এখন শুভশ্রী কাজ করছে তো, তাই না? তো ঠিক সেইভাবে অপু বিশ্বাসও মোটা হয়ে গেছিলেন, এখন অনেকটা নিজেকে কন্ট্রোলে এনেছেন, অনেকটা নিজেকে ফিট করেছেন, যার জন্য উনি সিনেমার জন্য চুক্তিবদ্ধও হয়েছেন। এখানে কি করে বলা যেতে পারে যে অপু বিশ্বাস আনফিট হয়ে, হ্যাঁ মাঝখানে আনফিট হয়েছিলেন, সেটা সবাই হয়, বড় বড় নায়িকা, বলিউডের নায়িকারাও। ক্যাটরিনা কাইফ যিনি একজন নাম করা নায়িকা, যদি 1 থেকে 10-এর মধ্যে নায়িকা বলা হয় তাহলে ক্যাটরিনা কাইফের নামটাও যাবে সেখানে।
সেই নায়িকার বিয়ে করার পর বাচ্চা নিয়েছে, সে এখনও সিনেমাতে আসেনি। তার মানে কি সিনেমা করবে না আগামীতে? সিনেমা করবে, কিন্তু উনি বাচ্চা নিয়েছেন, উনি এখন সিনেমার জন্য প্রিপেয়ার নয়। শারীরিক কন্ডিশন হয়তো মোটা হয়েছে বা হয়তো রোগা হয়েছে বা এখনো বডি ঠিক হয়নি। পাগলের দলগুলো সব। হ্যাঁ, যার জন্য দেখুন, তাই গৌতম সাহা দাদা এবার অপু বিশ্বাস দিদিকে বাদ দিয়ে দিয়েছেন। মানে ভাবুন গৌতম সাহা কতটা ছ্যাচরা, যে প্রডিউসাররা বাদ দিয়েছে, যার জন্য গৌতম সাহা দিদির সাথে কাজ করছিলেন, সেখানে গৌতম সাহা যাকে বোন বোন দিদি দিদি বলছিলেন, সেই গৌতম সাহা কী করে রিজেক্ট করলেন? ও গৌতম সাহা মানে যেখানে দেখবেন লাভ সেখানে ঢুকে পড়বেন, তাই না? অপু বিশ্বাস মোটা হয়েছিল বলে, আনফিট বলে তাকে প্রডিউসাররা রিজেক্ট করেছে। এটা স্বাভাবিক, এটা রাগ করার মতো কিছু নেই, কারণ সিনেমার অ্যাক্টিং অনুযায়ী যে মানে যে নায়ক বা নায়িকাকে নেওয়া হবে সেখানে পারফেক্ট না হলে কেন নেবে? অপু বিশ্বাস মোটা হয়েছিল, এখন অপু বিশ্বাস ফিট হয়েছে, এখন নেবে। সেখানে এই গৌতম সাহা দেখুন কীভাবে ফট করে অপু বিশ্বাসকে বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ, এবার অপু বিশ্বাসের নামে সোশ্যাল মিডিয়াতে এসে বহু কথাও বলেছে, মানে অপু বিশ্বাসের নিন্দা করতেও ছাড়েনি। এটাই ব্র্যান্ড মালিকদের ডিমান্ড মনে হয়। হ্যাঁ, বলছে যে গৌতম সাহা বাদ দিয়ে দিয়েছিলেন, এটাই ব্র্যান্ড মালিকদের ডিমান্ড মনে হয়। মিডিয়ার যোগসূত্র খুব কঠিন, কখন কার রানিং ক্যারিয়ার ডিজাস্টার ফ্লপ হয়ে যায় কেউ বলতে পারে না। হ্যাঁ, এটা তো আমরা সবাই জানি। নেট দুনিয়ায় ইভেন নায়ক নায়িকাদের, ইভেন প্রত্যেকটা ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় কার কখন ফ্লপ হয়ে বলা মুশকিল। তবে যদি নিজেকে কন্ট্রোল করতে পারে, নিজেকে মেনটেনেন্স করতে পারে, তাহলে অবশ্যই সে রানিং থাকবে। বুবলি কি করলো? বুবলি তাকে কোচ্চি নায়িকা, সে কোচ্চি নায়িকা কি করছে? বুবলি কোচ্চি নায়িকা, তাহলে কোচি নায়িকাটা কেন কার সিনেমায় চান্স পাচ্ছে না? কেন সে আজকে ফটোশ্যুট করছে? কেন সে ওপেনিংয়ে আসলো? এটা আমার জানার বড্ড ইচ্ছা, কেন বুবলি ওপেনিং করতে এলো, তাই না? তাহলে কি বুবলি সিনেমায় সুযোগ পাচ্ছে না? আপনাদের কোচ্চি নায়িকা, আপনাদের আগামী দিনের ভবিষ্যৎ, তাহলে সেই নায়িকা কেন কেন আজকে সেই নায়িকা সিনেমায় ব্যস্ত হলো? বলবেন, এর উত্তর আছে? মানে সিনেমা থেকে বাদ হয়ে কেন সে আজকে ওপেনিংয়ে ব্যস্ত হলো? একদিনে 3-3টে লুকে বুবলির ওপেনিং, বাবা ভাবা যায় মানে কি মরিয়া হয়েছে অপু বিশ্বাসকে দেখে। বলছে তার জলজন্ত প্রমাণ হলো অপু বিশ্বাস দিদি। অপু বিশ্বাস দিদি কি, এটা আপনার বলার হয়তো যোগ্যতা নেই যে অপু বিশ্বাস দিদি কি, কারণ অপু বিশ্বাস কি ছিলেন, কি আছেন আর কি এখনও আছেন। দেখুন, এক নায়িকা বহুদিন ধরে সিনেমায় কাজ করেন না, করোনার পর থেকে 2020-তে মনে হয় করোনা হয়েছিল, তখন থেকে উনি কাজ করেন না। বরঞ্চ কাজ না করার পরেও ওনার যে ডিমান্ড, ওনাকে দর্শক যা ভালোবাসে, পাগলের মতো দর্শক ভালোবাসে, ইভেন ওনাকে দর্শক চান। এখনও উনি প্রত্যেকটা ইন্টারভিউ, ইভেন উনি পরপর ইন্টারভিউ, পরপর ওপেনিং, বিভিন্ন কিছু করছেন। দর্শকদের জন্য ওনার যথেষ্ট কাজ রয়েছে, উনি সবসময় দর্শককে ভালোবাসেন, দর্শককে নতুন কিছু দিতে চান। বুঝতে পারলেন? আপনাদের মতো এই ফাট ফিকির করে, এই যে বুবলির দেখুন, এই যে লোকটা দেখাচ্ছে, দাঁড়ান, এই যে বুবলির কি পাগলের মতো লাগছে বুবলিকে, দেখুন দেখুন, এই বুবলি অপু বিশ্বাসকে দেখেছে, ব্যাস শুরু হয়ে গেছে অপু বিশ্বাসের। এই যে দেখুন, এই যে অপু বিশ্বাসের এই ব্রাইডাল লুকটা দেখে বুবলি জাস্ট পাগল হয়ে গেছিলো। বুঝতে পারলেন যে আমাকে ব্রাইডাল লুকে আসতে হবে। গৌতম সাহা সবসময় অপু বিশ্বাসকে ফলো করে, মাহফুজ কাদরিকে ফলো করে, ব্যাস বুবলিও নেমে পড়েছে। বুঝতে পারলেন? আর একটা কথা বলি আপনাদেরকে, শোনাই, বুবলি দেখুন কতটা অপু বিশ্বাসকে ফলো করে, দেখুন শুনুন। আমি বুবলি, সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি থাকছি আগামী 6 ডিসেম্বর বাংলাদেশের জনপ্রিয় পোশাক ব্র্যান্ড আরাধ্যার 54তম শাখার ব্র্যান্ড ওপেনিংয়ে। ইয়াস, আমার প্রিয় ভালোবাসার মানুষদের সাথে দেখা হচ্ছে সেদিন। আর আমি থাকছি মিরপুর 12-তে এই ব্র্যান্ড ওপেনিংয়ে বিকেল 3টায়। সবার সাথে অবশ্যই অনেক বেশি আনন্দ হবে এবং হয়তো আমার প্রিয় মানুষ সবাই যারা আছেন, দর্শকরা ভাবছেন যে আপনাদের জন্য কি থাকছে স্পেশালি। অবশ্যই আমি বলেছি যে আমার দর্শকদের জন্য তো কোনো না কোনো সারপ্রাইজ থাকতেই হবে। এই জন্য থাকছে সেই গ্র্যান্ড ওপেনিং থেকে শুরু করে পুরো সপ্তাহ জুড়ে 50% ডিসকাউন্ট। খুব লোভনীয় না অফারতে? সো আমার মনে হয় যে সবার জন্য আসলে অনেক অনেক আনন্দের খবর এটি। এবং আমার মনে হয় যে সেখানে আরাধ্যাতে আসলে স্পেশালি কিন্তু আমাদের যারা ভাই, ব্রাদার, আঙ্কেল, বাবা, সবার জন্য কিন্তু অনেক দারুণ দারুণ। এই যে বুবলি 50% ডিসকাউন্ট, এটাও কোথায় থেকে? এটাও অপু বিশ্বাস থেকে ইন্সপায়ার হয়েছে। এই যে ওপেনিং, লজ্জা লাগে না আপনাদের নায়িকা বলে ওপেনিং? মনে হয় নায়িকার কী অবস্থা হয়েছে ভাবুন। হ্যাঁ,
অপু বিশ্বাস ফিতা কাটা নায়িকা, আজকে আপনার নায়িকাও ফিতা কাটা হয়ে গেল। আর দেখুন চুল বড়ো, বুবলির চুল এখান থেকে, সে চুল বড়ো, সে নকল চুল লাগিয়ে সবাইকে চুল দেখাচ্ছে। আপনার নায়িকা বলে না, পরের জন্য গর্ত খুঁড়তে গিয়ে একদম নিজেই নিজের গর্তে পড়লো। এটাই তার যোগ্যতা, কপি পেস্ট। যাই হোক, আজকে এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে পাশে থাকবেন। টাটা।